হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কনসেপচুয়াল ফিজিক্স স্টাডি সেন্টার। তো আজকে আমরা কোষে দেখি 1.2 এর যে বাকি প্রবলেমগুলো ছিল, প্রবলেম নাম্বার 12 থেকে 20 পর্যন্ত, এই প্রবলেমগুলো সলভ করে দেখাবো কীভাবে সলভ করতে হবে। আগের দিনে ক্লাসের মতোই বলবো যে এই প্রবলেমগুলোকে নর্মাল প্রসেসেও সলভ করা যায়, নর্মালি যেভাবে করতে হয় সেভাবে সলভ করা যায়, কিন্তু এই প্রবলেমগুলো করার জন্য কিছু স্পেশাল প্রসেস আছে। যে স্পেশাল প্রসেসটা ফলো করলে এই অঙ্কগুলো সব থেকে সহজভাবে হবে। তোমাদের যদি প্রবলেমগুলো হয়ে গিয়ে থাকে তো সেটা স্পেশাল প্রসেসে হয়েছে না নর্মাল প্রসেসে হয়েছে সেটা ফার্স্ট লাইন দেখলেই বুঝতে পারবে। যদি অঙ্কটা করে থাকো একটা নির্দিষ্ট প্রসেসে, এরপর যদি এখানে দেখো যে আমি অন্য একটা প্রসেসে করাচ্ছি, তাহলে তুমি এই অঙ্কটা দেখবে। আর যদি দেখো যে তুমি যে প্রসেসে অঙ্কটা করেছো আমিও সেই প্রসেসটাই ফলো করছি, তাহলে এই অঙ্কটা না দেখে পরের অঙ্কে চলে যাবে। ডেসক্রিপশনে পরের অঙ্কটা ঠিক কত মিনিট কত সেকেন্ডে আছে সেটা কিন্তু দেখতে পাবে। তো চলো তাহলে এই প্রবলেমটা সলভ করা যাক। এখানে দেখো আমার রয়েছে 2x + 1 + 3/2x + 1 = 4। এখানে যেটা দেখার স্পেশাল প্রসেসে সেটা হচ্ছে যে এখানেও 2x + 1 আছে, এখানেও 2x + 1 আছে, অর্থাৎ এখানে একই রাশিকে এখানেও লেখা হয়েছে এখানেও লেখা হয়েছে। যদি এরকম কোনো অঙ্কে পাও যে একই রাশি রয়েছে বিভিন্ন জায়গায়, তখন অঙ্কটা যাতে সহজে সলভ হয় তার জন্য প্রথমেই এই 2x + 1 যেটা রয়েছে, এই 2x + 1 এটা = আমরা a বা y কিছু একটা ধরে নেব। আগের দিনের প্রবলেম y ধরে করেছিলাম, আজকে a ধরে করছি, ওটা কোনো ব্যাপার না। যদি 2x + 1 = আমরা a বসিয়ে দিই, তাহলে এই সমীকরণটা আমার দাঁড়িয়ে যাচ্ছে কি? এই সমীকরণটা হয়ে যাচ্ছে a + 3/a = 4। এখন একেবারে 2x + 1কে হ্যান্ডেল করা মানে একটা জটিল ইকুয়েশন চলে আসবে, কিন্তু আমরা এটা ধরে আমাদের ইকুয়েশনটা সহজ হবে, আমরা সলভ করে নেবো সহজে। তারপরে যখন এর মান পেয়ে যাব, মনে করো এর মান 2 বা 3 কিছু একটা পেলাম, সেটা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিলে আমি এক্সের মান পেয়ে যাব, আমার তো এক্সের মান বের করে নিয়ে কথা। তাহলে এবার এটা কি হয়ে যাবে? এবার আমরা যেটা প্রসেসটা অ্যাপ্লাই করি যে আমাদের নিচে এ আছে হরে, তা সবাইকে এ দিয়ে গুণ করে দিই। তা সবাইকে যদি এ দিয়ে গুণ করে দিই, এটা হয়ে যাবে a × a, তারপরে সংখ্যাটা হয়ে যাবে 3/a × a, আর 4 এটা হয়ে যাবে 4 × a। ডান পক্ষ এবং বাম পক্ষ উভয় পক্ষকে a দিয়ে গুণ করে এটা পেলাম। এরপর দেখো পরের লাইনে কি হবে, a × a এটা হয়ে গেল a²। এখানে a আর a কেটে যাবে, এই কেটে যায়, তার জন্যেই আমরা a দিয়ে গুণ করেছি। তাহলে তারপরে সংখ্যাটা হয়ে গেল 3, আর ডান সাইডের সংখ্যাটা হয়ে গেল 4a। এবার দ্বিঘাত সমীকরণের যে স্ট্যান্ডার্ড ফর্ম ax² + bx + c, এই ফর্মে এটাকে সাজিয়ে নেব। এখানে কিন্তু a হচ্ছে আমার চলরাশি, এটা কোনো ধ্রুবক নয়, কারণ চলরাশি থেকে এটা পেয়েছি। তাহলে এটা আমার হয়ে গেল a² - 4a + 3 = 0। এই যে সমীকরণটা পেলাম, এটা হচ্ছে আমার এখানে একটা স্ট্যান্ডার্ড ফর্ম, যে স্ট্যান্ডার্ড ফর্মে আমরা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে এই অঙ্কগুলোকে সমাধান করতে পারি। মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতির প্রসেস হচ্ছে যে এখানে যে a² রয়েছে তার সহগ হচ্ছে 1, আর ডান দিকের যে ধ্রুবক সংখ্যা সেটা হচ্ছে 3। এই 3কে 1 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 1 × 3 = 3। এবার এই 3টাকে আমরা এমন দুটো ভাগে ভাগ করব, মানে গুণ করার প্রসেস যেটা, যাতে করে এই সংখ্যা দুটো যোগফল বা বিয়োগফল আমার কি হবে, 4 হবে। এখান থেকে পেয়ে যাব, দেখো 3 হচ্ছে 3 × 1। এবার 3 যেহেতু 3 × 1, তাহলে 3-র সাথে 1 যোগ করলে 4 হয়, আর 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়। এর মধ্যে আমার এখানে রয়েছে 4, তার মানে আমি এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করব। মানে আমার হয়ে যাবে তাহলে এটা a² - 4টাকে লিখব 3 + 1 × a + 3 = 0।
এবার এটাকে এ স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ 3a মাইনাসে প্লাসে মাইনাস 1 ইন্টু এ মানে এ প্লাস 3 ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার আমাকে কমন নিতে হবে। প্রথম দুটো সংখ্যা থেকে একটা কমন যাবে, দ্বিতীয় দুটো সংখ্যা থেকে একটা কমন যাবে। প্রথম দুটো সংখ্যাতে এখানে সংখ্যা মানে যদি ধ্রুবক সংখ্যা ধরি, এখানে 1 আছে, এখানে 3 আছে, কোনো সংখ্যা কমন যাবে না। এখানে আমি এ স্কোয়ার আর এ আছে, তাই এ কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকবে এ আর এখানে পড়ে থাকবে 3। এই কমন নেওয়াটা কেমনভাবে হবে, যাতে করে এটাকে আবার আমি গুণ করলে এই সংখ্যাটা ফিরে পাই। এখানে দেখো এ কে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার ফিরে পাবো, আবার এ কে -3 দিয়ে গুণ করলে -3a মানে ফিরে পাবো। এবার মাইনাস এখানে সংখ্যাটা ব্র্যাকেটের মধ্যে এখানে যেটা ছিল এখানে সেটাই আসবে a -3। এবার দেখো এখানে হয়ে যাচ্ছে, এখানে আমার এ ছিল, এখানেও এ আছে, মাইনাসে মাইনাসে +3 হয়ে যাচ্ছে। তার মানে এখানে আর কিছু কমন যাচ্ছে না, মানে এটা 1 কমন যাচ্ছে। এবার এই দুটো সংখ্যা, এই রাশিটা এবং এই রাশিটা, এই দুটো রাশিতে এখানেও a -3 আছে, এখানেও a -3 আছে। তাহলে এখানে a -3 কমন নিয়ে নিলে এটা হয়ে যাবে a -1। এই ফর্মটা পাওয়ার পরেই আমরা কি লিখতে পারি, যে যেহেতু এখানে a -3 এটা একটা সংখ্যা আর a -1 এটা একটা সংখ্যা, এই দুটো সংখ্যার গুণফল যেটা সেটা হচ্ছে 0। এখন যদি দুটো সংখ্যার গুণফল 0 হয় তাহলে আমি লিখতে পারি যে 1 হতে পারে a -3 ইকুয়াল টু 0, সেখান থেকে পাবো a সমান 3, অথবা a -1 ইকুয়াল টু 0, সেখান থেকে পাচ্ছি a সমান 1। অর্থাৎ এখানে যে ইকুয়েশনটা পেয়েছি আমি, এই ইকুয়েশনটার সমাধান হচ্ছে a ইকুয়াল টু 3 এবং a ইকুয়াল টু 1। কিন্তু আমার এখানে যে সমীকরণটা দেওয়া ছিল সেটা হচ্ছে এই সমীকরণটা। তাহলে এই সমীকরণের সমাধান কি হবে, আমরা পেয়েছিলাম 2x + 1 ইকুয়াল টু a। তাহলে এর যে মান পেলাম 3, এখানে 3 বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে 2x + 1 ইকুয়াল টু 3। এখান থেকে পাবো 2x ইকুয়াল টু 3 - 1 মানে 2। তা 2x ইকুয়াল টু যদি 2 হয়, 2 আর 2 কেটে গেলে আমরা পাবো x ইকুয়াল টু 1। এটা হলো আমার একটা সমাধান। দ্বিতীয় সমাধানটা কি হবে, দ্বিতীয় সমাধানে আমি এই ইকুয়েশনে এর জায়গায় 1 বসাবো, তাহলে হয়ে যাবে 2x + 1 ইকুয়াল টু 1। তাহলে 2x ইকুয়াল টু হয়ে যাবে 1 - 1 মানে 0। তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে 0/2 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 0 এটা হচ্ছে আমার আরেকটা সমাধান। তো দুটো সমাধান পেলাম, সেটা হচ্ছে একটা x ইকুয়াল টু 1 আর একটা x ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? আশা করা যাচ্ছে এটা বুঝতে পারা গেছে। যদি বুঝতে না পেরে থাকো তাহলে আরেকবার দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 13 খুবই ইন্টারেস্টিং প্রবলেম। এটা মানে এত সুন্দর একটা প্রবলেম, খুবই সুন্দর একটা প্রবলেম। দেখে এটাকে খুবই কঠিন মনে হবে, আবার যদি এটাকে নর্মাল প্রসেসে এটার 2 আর x + 1 এর লসাগু 2 × x + 1, ডান সাইডে এদের লসাগু নাও, তারপরে যদি লব হর করে এখানে বজ্র গুণন করে অঙ্কটা করতে যাও, আর খুব জটিল অঙ্ক হয়ে যাবে। কিন্তু এই অঙ্কটাকে যদি একটু সুন্দর প্রসেস অ্যাপ্লাই করতে পারি, নির্দিষ্ট প্যাটার্নে এগিয়ে যাই আমরা, তাহলে কিন্তু এই অঙ্কটা একদম একটা সহজ অঙ্কে পরিণত হবে। বিশ্বাস যদি না হচ্ছে দেখো কি করব, এখানে x + 1, এখানে x + 1, এখানে x + 1, এখানে x + 1, সব জায়গাতে x + 1 আছে। তো প্রথমেই ধরে নাও যে ধরা যাক x + 1 ইকুয়াল টু a। ধরে নিচ্ছি যে ধরা যাক x + 1 ইকুয়াল টু a। বসিয়ে দাও x + 1 এর জায়গায় a, কি হবে তাহলে? দেয়ারফর ইকুয়েশনটা পেয়ে গেলাম a/2 প্লাস 2/a ইকুয়াল টু a/3 প্লাস 3/a
-5/6। অনেকটা সিম্পল হয়ে গেল। এরপর দেখো এটাকে আমরা আরও সিম্পল করতে পারি। প্রথমে দেখো এখানে লবে এ আছে, এখানেও লবে এ আছে, আবার এখানে হরে এ আছে, এখানেও হরে এ আছে। এই যে যাদের লবে এ আছে সেগুলোকে আমি পাশাপাশি লিখব। a/2 আর a/3টা মাইনাস হয়ে a/3 হয়ে গেল। এটা আমি একটা করলাম। দ্বিতীয় যেটা করব সেটা হচ্ছে প্লাস 2/a আর 3/aটা বা দিকে এলে -3/a, এটা একটা করে নিলাম। সমান -5/6 আছে, -5/6 লিখে ফেললাম। এটা করে আমার লাভ কি হলো? এটা করে যে লাভটা হবে সেটা হচ্ছে, এবার এখানে লসাগু করো। 3 আর 2 এর লসাগু 6, 2 3 6 মানে এটা 3a, -3 2 6 মানে 2a, এটা একটা হলো। আর এটা হচ্ছে 2/a - 3/a, এ যদি লসাগু নাও তো এটা হয়ে যাবে 2 - 3 = -5/6। তাহলে এই প্রথম সংখ্যাটা হয়ে যাচ্ছে আমার 3a - 2a মানে a/6। দ্বিতীয় সংখ্যাটা হয়ে যাচ্ছে 2 - 3 মানে -1 মানে -1/a = হয়ে যাবে -5/6। যদি মনে হচ্ছে যে এখানে এই মাইনাস সংখ্যাটা প্রবলেম করছে, তাহলে এটাকে আমরা কি করতে পারি? প্রথমে 1/a লিখব, এটা মাইনাসটা প্লাস করে লিখলাম, এখানকার প্লাসটা মাইনাস, মানে এটা করতে চাইছি সেটা হচ্ছে যে মাইনাসটাকে প্লাস করলাম, এই প্লাসটাকে মাইনাস করলাম, এখানেও মাইনাসটাকে প্লাস করলাম। তাহলে এটা হয়ে গেল 1/a - a/6 = 5/6। তাহলে ইকুয়েশনটা আমি পেয়ে যাচ্ছি a² + 5a - 6 = 0, যেখানে x + 1 = a। এবার এখানে আমার এখানে 1 রয়েছে আর এখানে 6 রয়েছে, তাহলে 1 × 6 = 6। এবার এই 6টাকে আমাকে ব্রেক করতে হবে। 6কে আমি কীভাবে ব্রেক করতে পারি? এক হচ্ছে 6 = 6 × 1, আরেক হচ্ছে 6 = 3 × 2। এবার দেখো 6 আর 1 থেকে 5 কীভাবে পাবো? 6কে 1 দিয়ে যোগ করলে 7, 6 থেকে 1 বিয়োগ করলে 5, এখানেও 5 রয়েছে, তাহলে আমার এটা একটা হতে পারে। আরেকটা এখানে হতে পারে যে 3 × 2 = 6, আবার 3-র সাথে 2 যোগ করলে 5 হবে, এটা একটা হতে পারে। এবার এই দুটোর মধ্যে এখানে আমি কোনটাকে অ্যাপ্লাই করব? তো প্রথমে 3 + 2 = 5 অ্যাপ্লাই করে দেখি। এটা তো হবে না, কেন হচ্ছে না সেটা দেখে নেওয়া জরুরি এখানে। তাহলে এখানে a² + 3a + 2a - 6 = 0 বসালাম। এখান থেকে আমি প্রথমে এই দুটো সংখ্যা থেকে a কমন নিলে এটা a + 3 হয়ে যাচ্ছে। দ্বিতীয় সংখ্যা থেকে 2 কমন নিলে এটা a - 3 হয়ে যাচ্ছে = 0। এবার দেখো এখানে a + 3 পেয়েছি, এখানে a - 3 পেয়েছি, তাহলে কমন কি নেব? আর তো কমন নেওয়া যাবে না, তাহলে এখানে এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমরা দ্বিতীয়টা অ্যাপ্লাই করে দেখি। দ্বিতীয়টা কি লিখব? সেটা লিখব a² + 6a - a - 6 = 0। এভাবে লিখলে এখানে a কমন নিলে এটা a - 6, এখান থেকে 1 কমন নিলে এটাও হয়ে যাবে a + 6, এটাও হয়ে যাবে a + 6, সেটা = 0। তাহলে আমি এবারে a + 6 আর a + 6 এই দুটোর মধ্যে থেকে a + 6 যদি কমন নিয়ে নিই, তা থাকলো আমার a - 1 = 0।
তাহলে এর সমাধান কি হবে? a প্লাস 6 ইকুয়াল টু 0 বসালে a ইকুয়াল টু -6, আবার a মাইনাস 1 ইকুয়াল টু 0 বসালে a ইকুয়াল টু 1। তাহলে a ইকুয়াল টু যদি -6 হয়, তাহলে এখানে আমি লিখব এই ইকুয়েশন থেকে যে x প্লাস 1 ইকুয়াল টু -6 মানে x ইকুয়াল টু -7, এটা হলো একটা সমাধান। আর এখানে x প্লাস 1 ইকুয়াল টু 1 মানে x ইকুয়াল টু 0, এটা হচ্ছে আরেকটা সমাধান। 14 নম্বর প্রবলেম, 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7 ইকুয়াল টু 3.1/5। এটাকে দেখো কি করব এবার আমি। এখানে নিচে 3x প্লাস 1, উপরে 12x প্লাস 17, একটু এটাকে সাজিয়ে লিখতে হবে। কিভাবে সাজাবো দেখো, 3x প্লাস 1, ওপরে আমি 12xটাকে 12x আর 17টাকে লিখব 4 প্লাস 13 মাইনাস x প্লাস 7, এটাকে লিখব 2x প্লাস 14 প্লাস 1, সেটা ইকুয়াল টু হয়ে যাবে 16/5। এইভাবে লিখে আমার লাভ কি হবে দেখো, 3x প্লাস 1, ওপরের 12x প্লাস 4 থেকে 4 কমন নিয়ে নিলে 4 3 12x প্লাস 1 প্লাস 13 মাইনাস এখানে 2 কমন নিলে x প্লাস 7 প্লাস 1 বাই x প্লাস 7 ইকুয়াল টু 16/5। এই কমন নেওয়ার জন্যই যদি নিচের হরের সাথে এই লবের পার্টটাকে এটাকে ইকুয়াল করার জন্য আমি এই ব্রেকটা করলাম। কারণ এখানে 3 আছে, এখানে 12 আছে, 3 4 12, তাই এখানে 1 এখানে 4 করে দিলাম। এখানে x আছে, এখানে 2 আছে, x হচ্ছে 2 এর ডবল, তো 7 এর ডবল 14 এখানে লিখে দিলাম। এবার এটা যদি ভেঙে ফেলি আমি, তাহলে এটা হয়ে যাবে 4 ইন্টু 3x প্লাস 1 বাই 3x প্লাস 1। দ্বিতীয়টা হয়ে যাবে 13 বাই 3x প্লাস 1। তৃতীয়টা হয়ে যায়, এখানে হয়ে যাবে মাইনাস 2 ইন্টু x প্লাস 7 বাই x প্লাস 7 মাইনাস 1 বাই x প্লাস 7 ইকুয়াল টু 16/5। এখানে 3x প্লাস 1 3x প্লাস 1, এখানে x প্লাস 7 x প্লাস 7 কেটে গেল। তাহলে এটা হবে 4 প্লাস 13 বাই 3x প্লাস 1 মাইনাস 2 মাইনাস 1 বাই x প্লাস 7 ইকুয়াল টু 16/5। তাহলে এটা হলো 13 বাই 3x প্লাস 1 মাইনাস 1 বাই x প্লাস 7 ইকুয়াল টু 16/5। 4 মাইনাস 2 মানে 2 হয়, এইদিকে গেলে মাইনাস 2, সেটা ইকুয়াল টু হয়ে যাবে 5, এখানে 16 10 মানে 6/5। সিম্পল ক্যালকুলেশন। তাহলে পেলাম আমি কি পেলাম 13 বাই 3x প্লাস 1 মাইনাস 1 বাই x প্লাস 7 ইকুয়াল টু 6/5। এই ইকুয়েশনটা পেলাম।
এবার এই ইকুয়েশনটাকে আমাকে নর্মাল প্রসেসে সলভ করতে হবে। এই একটা বড় ইকুয়েশন ছিল, সেটাকে যতটা সম্ভব এখানে এই প্রসেসটা অ্যাপ্লাই করে ছোট করে দিয়েছি। এবার দেখো এই বাকি অঙ্কটাকে সলভ করব কিভাবে। তাহলে বাকি অঙ্কটা হচ্ছে যে এটাকে আমি লিখছি তাহলে কি 13/3x + 1 মাইনাস 1/x + 7 ইকুয়াল টু 6/5। এবার আমাকে কী করতে হবে, সিম্পল লসাগু নিতে হবে, যেভাবে আমরা নর্মালি অঙ্কগুলোকে করতে হয়। সেটা হচ্ছে যে নিচে লসাগু কত হবে, 3x + 1 × x + 7, ডান দিকে 6-এর 5 লিখে ফেললাম। এবার দেখো এখানে 3x + 1, এখানে 3x + 1, তাহলে এখানে হবে 13 × x + 7 মাইনাস এখানে 1 × 3x + 1 और এটা হয়ে গেল 13x প্লাস 13 × 7 91 মাইনাস 3x - 1 বাই এটা হয়ে যাবে 3 × 3 x² প্লাস 7 × 3 21x প্লাস x মানে 22x প্লাস 7 ইকুয়াল টু 6/5। এটা একটু আমার বড় হয়ে যাচ্ছে। বজ্র গুণন করি, 6কে এটা দিয়ে গুণ করলে 18x² প্লাস 6 × 2 = 12, 6 × 2 = 12, 13, 132x প্লাস 42 ইকুয়াল টু হবে 13x থেকে 3x বাদ দিলে হবে 10x, 10xকে 5 দিয়ে গুণ করলে 50x, আর 91 থেকে 1 বাদ দিলে 90, 90 × 5 মানে 450। তাহলে এটা হয়ে যাবে 18x², 132x মাইনাস 50x, সেটা হয়ে যাবে প্লাস 132 থেকে 50 বাদ দিলে 82x, তাই তো? হ্যাঁ, মাইনাস 450 থেকে 42 বাদ দিলে এটা হয়ে যাবে 408 ইকুয়াল টু 0। তাহলে এটাকে এবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। তো এটাই 2 দিয়ে ভাগ করি, তাহলে এটা আমার হয়ে যাবে 18কে 2 দিয়ে ভাগ করলে 9x² প্লাস 41x মাইনাস 204 ইকুয়াল টু 0। এবার তাহলে এটা আমার হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ফর্ম। এটাকে এবার আমাকে এমনভাবে সাজাতে হবে যাতে করে আমি মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে এই অঙ্কটা সলভ করতে পারি। তাহলে কি করব, এখানে 204কে প্রথমে উৎপাদকে ভাগ করি, 2 1 2, 2 0 0, 2 2 4, 2 5 10, 2 1 2, 3 17 51, এটা ভাগ করে ফেললাম। এবার তাহলে লিখতে পারি 204 ইকুয়াল টু 2 × 2 × 3 × 17। তাহলে 204টাকে ভাগ করে এটা পেলাম, আর এখানে 9 আছে,
তার মানে এই সংখ্যা দুটোকে গুণ করলে আমার যেটা হবে সেটা হচ্ছে আমার টোটাল ব্রেক যেটা হবে সেটা 2 গুণিত 2 গুণিত 3 আর এখানে 9 রয়েছে 9 গুণিত 17 এটা ইকুয়াল টু হচ্ছে এই 204কে 9 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাকে ভেঙে ফেললাম। আমার নিয়ম হচ্ছে এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে গুণ করে সেটাকে ভাঙা, তো গুণ করেছি তারপর ভেঙে ফেললাম। তো 9টা রেখে দিলাম, এটাকে যা ভাঙলো এটা ভেঙে ফেললাম। এবার দেখো এটাকে এবার তোমাকে ভেঙে ভেঙে দেখতে হবে যে এখানে কোন ব্রেকআপটা কাজে লাগছে। তো আমি বিভিন্নভাবে ভেঙে ভেঙে দেখেছি। ভাঙার পর এই 41 আসার জন্য যে ব্রেকআপটা কাজে লাগে সেটা হচ্ছে 17 × 4 68 গণিত 9 × 3 27। এই 68 থেকে 27 বিয়োগ করলে 41 হয়। 8 থেকে 7 বাদ দিলে 1, 6 থেকে 2 বাদ দিলে 4, তাই এটা 41 হয়ে যাবে। তাহলে এটাকে আমি সেইভাবে ভাগ করলে এটা 9x² প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 ইকুয়াল টু 0 হবে। এখান থেকে আমি কমন কি নিতে পারি দেখো, এখান থেকে কমন নেব x, তাহলে এটা হবে 9x প্লাস 68 মাইনাস এখান থেকে 27 কমন নিলে x প্লাস এখান থেকে আমাকে কমন নিতে হবে 3, তাহলে এখানে হবে 9x প্লাস 68 ইকুয়াল টু 0। তাহলে আমার সমীকরণটা হয়ে গেল 9x প্লাস 68 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু 0। মানে সমাধান পাবো, একটা হচ্ছে x ইকুয়াল টু 3, আরেকটা হবে x ইকুয়াল টু মাইনাস 68/9। তো এটা একটু প্রবলেমটা জটিল ক্যালকুলেশন, এই অঙ্কটায় কিন্তু ভালো করে দেখবে। আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে প্রবলেম নাম্বার 15। খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 এখানে আছে, এখানে আবার আছে x মাইনাস 3 বাই এক্স প্লাস 3, মানে এখানে যেটা আছে এখানে তার অনন্যক আছে। এই রকম প্রবলেমের ক্ষেত্রে আমরা দেখো এখানে ধরে নিচ্ছি যে ধরা যাক x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু a। যদি এটা হয় তাহলে এটাকে উল্টে দিলে কি হবে, x মাইনাস 3 বাই এক্স প্লাস 3 সেটা ইকুয়াল টু হয়ে যাবে 1/a। এবার এখানে গেলে পুট করে দেবো, তাহলে এখানে প্রথম সংখ্যাটা হয়ে যাচ্ছে a আর দ্বিতীয়টা হয়ে যাচ্ছে 1/a ইকুয়াল টু 5। এবার a দিয়ে সবাইকে গুণ করলে পাবো এটা a স্কোয়ার হয়ে যাবে, এটা 6 সমান হয়ে যাবে 5a, মানে হয়ে গেল a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়াল টু 0। এবার এটাকে আবার 3 দুগুণে 6, তাহলে a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6 ইকুয়াল টু 0। এখানে a কমন নিলে a মাইনাস 3, এখানে মাইনাস 2 কমন নিলে a মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে হয়ে গেল a মাইনাস 3 ইন্টু a মাইনাস 2 ইকুয়াল টু 0, মানে a এর ভ্যালু 3 বা a এর ভ্যালু 2। a মাইনাস 3 ইকুয়াল টু 0 করলে a সমান 3 হবে, আর a মাইনাস 2 ইকুয়াল টু 0 করলে a ইকুয়াল টু 2 হবে।
এবার এখানে এটা বসিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু থ্রি। সেখান থেকে পাবো এক্স প্লাস থ্রি ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস নাইন। থ্রি এক্সটা এদিকে গেলে মাইনাস টু এক্স ইকুয়াল টু হবে মাইনাস 12, মানে এক্স ইকুয়াল টু হয়ে যাবে 6। এটা একটা সমাধান। আরেকটা হতে পারে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু 2, তাহলে এক্স প্লাস থ্রি ইকুয়াল টু 2x মাইনাস 6, মানে মাইনাস এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 9, তাহলে এক্স ইকুয়াল টু 9। এটা একটা সমাধান। তাহলে এটা হয়ে গেল এই অঙ্কের সমাধান।